নমস্কার বন্ধুরা, এসডিআর স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন এবং আপনারা যারা ছাগল পালন করেছেন তাদের ছাগল সুস্থতা কামনা করি। আজকে যে বিষয়ে আলোচনা করব, একটি দেশি ছাগল পালনে কত টাকা লাভ হতে পারে এবং খরচ কত টাকা হতে পারে। এর আগে আমি একটা ভিডিওই বলেছিলাম যে 12টা ছাগল পালনে। এবার আমি আজকে আপনাকে একটা ছাগল পালনের একটা ছোট্ট সূত্র আপনাদের তুলে ধরবো। ভিডিওটা বেশি বড় হবে না, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনি যখন ছাগল কিনবেন 6 মাস বা 5 মাসের ছাগল যখন কিনছেন, একটা দেশি ছাগল, সেই ছাগলটা আপনি কেনার সময় একটু দেখে নেবেন ছাগলটা যেন চেহারা ভালো থাকে এবং স্কিনটাও যেন খুব ভালো থাকে, মানে চামড়ার গায়ের রঙটা যেন ভালো থাকে। উস্কো গায়ের রঙের চামড়া ছাগল নেবেন না। এছাড়াও খুব রোগাটে ছাগল না নেওয়া ভালো। এবার বলি, একটি ছাগল যখন আপনি পুষছেন 5-6 মাসে, আনার পরে দেখবেন 1-1.5 মাসের মধ্যে যদি আপনি কৃমিনাশক করিয়ে দেন, তারপরে লিভার সিরাপ বা লিভার ইঞ্জেকশন যদি করেন, দেখবেন 2-5 দিনের মধ্যেই ছাগল ডাক নিয়ে নেয়। ছাগল ডাক নেওয়ার পরে ঠিক 6 মাস পর আপনি যা ট্রিটমেন্ট করছেন, সবুজ ঘাস খাওয়াচ্ছেন, যা খাওয়াচ্ছেন, আমি এতে আপনার এক্সট্রা কিছু বলতে যাব না যে এটা খাওয়ান সেটা খাওয়ান, আপনি সবুজ ঘাসই খাওয়ান একটা ছাগলে। ঠিক তার 5-6 মাসের মধ্যে, যেহেতু দেশি ছাগল, 6 মাসের মধ্যেই দেখবেন একটা বাচ্চা দিচ্ছে কি 2টো বাচ্চা দিচ্ছে। আমি একটা বাচ্চা হিসাবেই ধরলাম। সেই বাচ্চাটা আমি প্রথমেই ধরলাম, সেটা বকরি হলো। বকরি ছাগলটা রাখলাম, ধীরে ধীরে বাচ্চাটা আবার বড় হলো। যা ট্রিটমেন্ট একটা ছোটো বাচ্চা থেকে 6 মাস বয়স অবধি, সেই বাচ্চাটার ট্রিটমেন্ট এই চ্যানেলেই আছে, দেখে নেবেন যে ছাগলের ট্রিটমেন্ট কীভাবে হয়, কোন কোন টাইমে কোন কৃমির ওষুধ দিতে হয়। যাই হোক, এগুলো আপনি করলেন। ঠিক 6 মাস পর সেই বকরির বাচ্চা যেটা ছিল সেটা বড় হলো। সে ঠিক 6 মাস পরে আবার ডাক নিল। তাহলে মা আছে, তার মেয়েও আছে। তাহলে মা ছাগলটাকে 6 মাস পর যখন বাচ্চাটা হলো, বাচ্চাটার বয়স যখন আবার 6 মাস হলো, তখন মা ছাগল আবার ডাক নিল, মানে 1 বছর। 1 বছর ডাক নেওয়ায় যখন বড় ধাড়িটা ডাক নিল, ডাক নেওয়ার পরে এবার যদি দেশি ছাগলগুলো হয়, 2টো করে কিন্তু বাচ্চা দিয়ে দেয় একটার পরে। খুব রেয়ার হয়তো একটা হতে পারে, কিন্তু বেশিরভাগই 2টো বাচ্চা দিয়ে দেয়, প্রথমবারের দ্বিতীয়বারটা। এইবারে মা ছাগলটা যদি ডাক নেয়, ধরানো হলো। আর যে নতুন বাচ্চা বকরিটা 6 মাস বয়স, সেটাকেও ধরানো হলো। ধরানোর পরে ফার্স্ট বকরি একটা বাচ্চা দিচ্ছে আর মা দিচ্ছে 2টো বাচ্চা। এবারে তাহলে এইভাবে যদি আমরা হিসাব করি, এখান থেকে আসবে আবার 2টো বাচ্চা, ওখান থেকে আসবে একটা বাচ্চা, 3টে বাচ্চা। এই 3টে বাচ্চা যদি ধরা হয়, 2টো যদি আমি পাঁঠা বাচ্চা বা খাসি বাচ্চা ধরি, আমি যদি বিক্রি করি 6 মাস পোষার পরে, আবার 10,000 টাকা আমি বিক্রি করতে পারবো 5 মাস করে দেশি ছাগলে। এটা বেশিও হয়, 5-এরও বেশিও করা যায় যদি আমরা মোটা তাজাকরণ পদ্ধতি অবলম্বন করি, ঠিকঠাক ট্রিটমেন্টে খাওয়া দাওয়াটা করাই। আমি অত খরচায় যাব না, তাতেও আপনার খরচা হবে। আর বকরিটা আমি 2,500 থেকে 3,000 টাকা ধরলাম, মানে এখানে ধরুন এটাই লাভ। এবারে আয় আছে, এই 13,000 টাকাটা আপনার আয় হলো। আর আপনি যখন পাঁটিটা ফার্স্ট কিনেছিলেন 2,500 টাকা কি 3,000 টাকা, 3,000 টাকায় ধরলাম, তাহলে 10,000 টাকা আপনার লাভ আসছে। ছাগল পালনে একটা জিনিস মনে রাখবেন, 1-1.5 বছর কিন্তু আপনি প্রফিট পাবেন না। ঠিক 2 থেকে 3 বছরের মাথায় আপনি ভালো প্রফিটটা বুঝতে পারবেন, তবেই পাবেন। আর অনেক সময় প্রথম 1-2 বছর যে খাটবেন, সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে যেটা আমার বেকারি, কিন্তু আপনার সেই টাকাটা কিন্তু ধীরে ধীরে এককালীন আপনি 2-3 বছরের মাথায় গিয়ে পাবেন। এটাই সিস্টেম ছাগল পালনের ক্ষেত্রে। আর আমাকে একটা দাদা ভাই আমাকে মেসেজ করেছিলেন বা কমেন্ট করেছিলেন যে বছরে আপনি 2বার কি 1বার হয়তো কৃমির ওষুধ খাওয়ান। আমি বলবো দাদা ভাই, আপনি বছরে 2বার 1বার নয়, 2 মাস অন্তরে 1বার করে কৃমিনাশক করান ছাগলের, তাহলে কিন্তু আপনার ছাগলটা সুস্থ সবল থাকবেন এবং প্রত্যেকটা ডেট বাই ডেট 2 মাস পর আপনি খাওয়াবেন। আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।